খোকা মাওলানা কেডা সেইটা নিয়ে ঝগড়া হচ্ছে। 50,000 টাকা দেবো আর মিথ্যা কথা বললো কেন আপনারা কৈফিয়ত দেবেন। আসল কেডা সেইটা নিয়ে ঝগড়া হচ্ছে। আমি ভালো করে দেখলাম যে দুটোই নয়। যে জামানার আসল খোকা বাদামের খোলা। মাঝে মাঝে মনে হয় জানেন অজনসেদ করা ছেড়ে দেই। এই সাম্প্রতিক সময় দেখতেছেন কদিন হয়েছে, 2-3 দিন হলো বোধহয়। খোকা মাওলানা কেডা সেইটা নিয়ে ঝগড়া হচ্ছে। আসল কেডা সেইটা নিয়ে ঝগড়া হচ্ছে। আমি ভালো করে দেখলাম যে দুটোই নকল, দুটোই। কোন জামানায় এসে পড়েছি? যে জামানার আসল খোকা বাদামের খোলা। আসল খোকা কি? 7 জাহাজ। 7 জাহাজ কোরআন হাদিসের কথাও নেই, বাদামের খোলাও কোরআন হাদিসের কথাও নেই। আর একটা ওয়াজ আছে কেইলোর ওয়াজ, শুনেছেন? কেইলো নাকি রাত্রি উড়ে বেরোচ্ছে, মনে পড়ে আপনাদের? হ্যাঁ না বলে না, মনে পড়ে না? কেইলো নাকি উড়ে বেরোচ্ছে রাত্রি। এখন এই জাতের যত ওয়াজ আছে এই একটাও তো কোরআন হাদিস নেই। আরে হ্যাঁ না বলে না? তাহলে যেটা আসল খোকা সেও জাল, কোরআন হাদিস না থাকার কারণে জাল। হ্যাঁ না বলেন? আপনি একমত কিনা? জোরে আওয়াজ দিতে হবে তো, আওয়াজ না দিলে বক্তা কি বলবে? अरे बाबा, जो कुरान जाने ना, जो हदीस जाने ना, जो इल्मे फिक़ह जाने ना, जो इल्मे अकायद जाने ना, क्रेताকে স্টেজে উঠে ওয়াজ করার অধিকার দিয়েছে। এই সেই বাংলা, সে বাংলায় তার আবার নকল। চলো এরপরেও চলতেছে, এরপরেও হ্যাঁ চলতেছে। দাজ্জাল যখন আসবে নবীজি বলেন, একটা হাদিস মুখস্থ করুন এবার। নবীজি বলেন ইয়াতবাউদ দাজ্জালা 70 আলফান। নবীজি বলেন দাজ্জাল পৃথিবীতে এলে 70,000 মানুষ দাজ্জালের নামেও জিন্দাবাদ দেবে। কার নামে? কথা বলেন না কেন? কার নামে? হ্যাঁ, দাজ্জালের নামে জিন্দাবাদ দেবে। যে দাজ্জাল পৃথিবীতে এসে বলবে যে আমি রব, নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে আওয়াজে বলেন, যে দাজ্জাল পৃথিবীতে এসে নিজেকে রব বলে দাবি করার পরও 70,000 মানুষের কাছে জিন্দাবাদ জিন্দাবাদ হবে। আজকের সমাজের জাল যারা, আজকের সমাজের নাহক যারা, আজকের সমাজের আলেম নামের মিথ্যাবাদী যারা, আলেম নামের খেয়ালাতকারী যারা, আলেম নামের জাল্লাত যারা, আলেম নামের প্রতারক যারা, আলেম নামের দাজ্জাল যারা, আলেম নামের কায্যাব যারা, আলেম নামের মিথ্যুক যারা, তারা জিন্দাবাদ পাবে ততক্ষণ। নবীর এই কথাগুলো গভীর ভাবে বুঝবার, যে দাজ্জালের মতো শয়তানকেও লোকে জিন্দাবাদ দেবে। এরা যারা আজকে ঘুরে বেড়াচ্ছে, এরা দাজ্জাল না হলেও মিনি দাজ্জাল তো বটে। কি দাজ্জাল? এখান তো অন্তত 10 বছর আগে, আমার তো সম্প্রতিতে সেভাবে বলা টলা হয় না ভাই। আর কত অজীবা করতে পারি, কত অজ করবো। এখান থেকে বোধহয় বছর 8-10 আগে একটা অজ করেছিলাম একবার, যার বিষয় বস্তুটাই ছিল মিনি দাজ্জাল। সেসব এসব কথা তাতে আমি বলে রেখেছি, ওসব চর্বিত, এখন বলা মানে চর্বিত চর্বণ, মানে যে জিনিস চিবানো হয়ে গেছে সেই জিনিস আর একবার করে চিবানো। আপনি বলতে পারেন যে মিথ্যাবাদী কেন বলছেন, দাজ্জাল কেন বলছেন, প্রতারক কেন বলছেন? জি, তাহলে 2-3টে উদাহরণ নেন।
বেশি নিতে হবে না, বেশি নিতে হবে না। তার আগে কোরআনের একটা দুটো আয়াত শুনে নেন। কোরআনের এখানে অনেকে আছে আলেম হাফেজ, আমি হাফেজ নই, তবে কোরআন এখনো পড়ি এবং প্রতিদিন পড়ি। আর ওই এক আধ ঘন্টা তফসির না পড়লে তো, এক আধ ঘন্টা তফসির না পড়লে আমার ঘুমই লাগে না। যতক্ষণ ঘুম না লাগে ততক্ষণ কিতাব পড়ি। এই এত পরিশ্রমের পরেও জি, তা না হলে এই হর মজলিসে বসে আমাকে একই কথা বলতে বাধ্য হতে হতো। তা এক্ষুনি যেটা বলবো, 21 পারা সূরা আনকাবুতের একটা অংশ, 21 পারার প্রথম পৃষ্ঠার একদম প্রথম লাইন, ওই কালো লাইন থেকে শুরু। খুব মনোযোগ দিয়ে শুনতে হবে। মহান আল্লাহ জানিয়েছেন উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি, মহান আল্লাহ জানিয়েছেন উতলু, ও নবী আপনি তেলাওয়াত করুন। নবী যেন বললেন ও রব্বুল আলামিন আমি কি তেলাওয়াত করব? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন আপনি তেলাওয়াত করুন। তাই মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, ওহী রূপে আপনার কাছে যে কিতাব নাযিল করা হয়েছে ওই কিতাব আপনি তেলাওয়াত করুন। এর মানে মহান আল্লাহ বুঝিয়ে দিলেন নবী আপনি কোরআন তেলাওয়াত করুন। একটু মন খুলে বলেন, এই কোরআন খুলবেন দেখবেন 21 পারার একদম প্রথম লাইন ওই কথা লেখা আছে, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার আল্লাহু ইয়ালামু মা তাসনাউন। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলুন। নবীকে কোরআন তেলাওয়াত করতে বলছেন কে? বলছেন আল্লাহ। এবার শুনুন কোন জায়গাতেই বা বলি, যদি অনেক জায়গায় আছে, সূরা আলে ইমরানে আছে, সূরা বাকারায় আছে, 28 পারাতে আছে, এরপরেও আমি বলি বা কোন জায়গাতে, ওই একই ধরনের আয়াত, বিষয়বস্তু প্রায় সেম। আমি সূরা বাকারা থেকে বলি 129 129 নম্বর আয়াত সূরা বাকারার, ربنا وبعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم। মহান আল্লাহ জানিয়েছেন আল্লাহ পাক নবীকে কেন পৃথিবীতে পাঠিয়েছেন তার বিবরণ দিতে, যে 1 নম্বরে বললেন নবী, বিশ্ব নবীর পৃথিবীতে 1 নম্বরের কাজ হলো ইয়াতুলু আলাইহিম আয়াতিক, বিশ্ব নবী পৃথিবীর মানুষের কাছে কোরআন তেলাওয়াত করে শোনাবেন। আর একটু মন খুলে বলেন, আপনাদের এবার বুঝতে হবে, এবারে আপনাদেরকে বুঝতে হবে রাহমাতুল লিল আলামিনের প্রথম কাজ হলো রাসূলুল্লাহ পৃথিবীর মানুষকে কোরআন তেলাওয়াত করে শোনাবেন। কি করে শোনাবেন? বড় আনন্দের সাথে বলতে হয় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পৃথিবীতে এলেন, মানুষকে কোরআন তেলাওয়াত করে শোনালেন। শুধু শোনালেন না, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে রাসূলের জবানে যারা কোরআন তেলাওয়াত শুনলেন, একদিন তারা রাসূলের কাছে কোরআন পড়া শিখেও গেলেন। সুবহানাল্লাহ। শিখিয়ে দিলেন কে? বুঝে উত্তর দেন। নবীর প্রথম কাজ পৃথিবীতে উম্মতকে কোরআন তেলাওয়াত করে শোনানো। নবী শোনালেন, আর নবীর কাছে যারা কোরআন তেলাওয়াত শুনলেন, শুনতে শুনতে আর রাসূলের দরবারে থাকতে থাকতে রাসূলের কাছেই কোরআন পড়া তারা একদিন শিখে গেলেন। আর একটু মন খুলে বলুন, আপনারা আমাদের কাছে কোরআন তেলাওয়াত শোনেন তো? শিখেছেন? হ্যাঁ, এই কোরআন শুনবার জন্য আমাদেরকে দাওয়াত করে আনতেছেন। কে কতটা কোরআন বলছে ও আপন জায়গায় থাক, এরপরেও বলছি যা 2-1 আয়াত তো পড়ে। এমনি অধিকাংশ মজলিসে যেটা চলতেছে, পয়সা দিয়ে দাঁড় জাল কিনে আনতে,
কি কিনে আনতে? দাঁড়জাল কিনে এনে স্টেজে তুলে দিচ্ছে। যাক 1 বছর ধরে যা কামাই ধনেছি, রোজা নামাজ হজ যাকাত দান সাদকা যা করেছি, তোমারে এনেছি, তুমি সব খাই করতে পারি চলে যাও। তাই হচ্ছে তো। 1 বছরে যা কামাই করেছিল দাঁড়জাল এনে সে 1 দাঁড়জালে সব শেষ করতে চলে গেল। এই গ্রামেও ঢুকে গেছে এই দাজ্জাল। ফিতনার জমানা পড়ে গেছে। এ কথা শুনছেন নাকি? হ্যাঁ, আমার ব্যক্তিগত টার্গেট কারোর উপরে নয়। আমি কোরআন হাদিসের কিছু বাস্তব চেহারা আপনাদের কাছে তুলে ধরতে চাইছি। জি, বলতে পারেন যে হুজুর আপনি আবার সেই একই কথা দাঁড়জাল বলতেছেন। দাঁড়জাল তো কম বলেছি, একটু বেশি বললি ভালো হতো। একটু বেশি বলা ঠিক ছিল, বাট আমাদের জবান তো ভাই সেই গালিগালাজ বলি, অশ্রাব্য ভাষা বলি, জি, এগুলো কখনোই বলতে পারে না। আমার এত বক্তব্য রয়েছে ইউটিউবে, কোন বক্তব্যে আজ পর্যন্ত লাগামহীন একটা কথাও পাবেন না। হাজারো প্রতিবাদ করেছি, এরপরেও শব্দ চয়ন, শব্দ ব্যবহার সব লাগামের ভিতরে। এই সাম্প্রতিক সময়ে কেউ একটা মুফতি সাহেবকে কাটতেছে এরম ওদের স্টেজে, তাই মুফতি সাহেবের সাথে বিষয়টা নিয়ে আলোচনা করছি। তাও যে মুফতি সাহেবকে বলছি, হুজুর প্রতিবাদ তো আমরাও করি, তা এই জাতীয় শব্দ চয়ন, এই জাতীয় ভাষা ব্যবহার তো আমরা করতে পারি না। তা মুফতি সাহেব আমার এক কথায় উত্তর দিলেন, বললেন প্রতিবাদের ভাষা না জানলে কি করবে? তখন গালি দেওয়া ছাড়া কোনো রাস্তা। আমি তো আল্লাহর শকর এত বছর প্রতিবাদ করছি, তো এত বছর আমার প্রত্যেকটা বক্তব্যের মজলিস প্রতিবাদী, কম থাক বেশি থাক, প্রত্যেকটা মজলিসে কোনো না কেউ কোনো বিষয়ের প্রতিবাদ করি তো, হ্যাঁ না বলে না? আজ অবধি কোন একটা জায়গা খুঁজে দেখাতে পারবেন না যেখানে প্রতিবাদ করতে যে কোন গালিগালাজ মূলক কোন শব্দকে আমি বেছে নিয়েছি, চয়ন করেছি, ইউজ করেছি, ব্যবহার করেছি, করি।